5.5 মাত্রার ভূমিকম্প আমরা অনুভূত হয়েছি, ঠিক কিনা? এই ভূমিকম্পে কমপক্ষে 10 জন এবং 2000-এরও বেশি মানুষ নিহত এবং আহত হয়েছেন। এখন অনেক মানুষ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইতিমধ্যে আরও 3 বার, ওইটার পরে আরও 3টা ঝাঁকুনি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সামনে মনে হচ্ছে, আবহাওয়াবিদরা বলছে সম্ভবত 7.5 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই ভূমিকম্প পৃথিবীর বুকে আসে 3টা অপরাধের কারণ। কয়টা অপরাধ? 3টা অপরাধ। 1 নম্বর অপরাধ, জমিনের বুকে যখন নর্তকীরা নাচা শুরু করে তখন ভূমিকম্প হয়। কখন? নর্তকীরা জমিনে যখন নাচা শুরু করে তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে ওই জমিনে ভূমিকম্প নাজিল করেন। 2 নম্বর কারণ, জনপদের মানুষ যখন মাদক দ্রব্যের সাথে মিশে যায়। কিসের সাথে মিশে যায়? মাদক দ্রব্যের সাথে মিশে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে নারাজ হয়ে ওই জাতির উপরে গজব নাজিল করেন। 3 নম্বর, কোন জাতি যখন জেনা ব্যভিচার সমকামিতায় লিপ্ত হয়, জেনা ব্যভিচার সমকামিতায় লিপ্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে ওই জাতির উপরে ভূমিকম্প নাজিল করেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে যেহেতু ভূমিকম্প আমাদের সমাজে হচ্ছে, বোঝা যাচ্ছে এই 3টা অপরাধী আমাদের সমাজে চলছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দাদেরকে একবারেই ধ্বংস করবেন না, আল্লাহর নবীর কাছে তিনি ওয়াদাবদ্ধ হয়েছেন, ঠিক কিনা? আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ অন্য জাতিদেরকে আপনি যেমনিভাবে সমূলে একসাথে নির্মূল করে দিয়েছেন, আমার বান্দাদেরকে আপনি এইভাবে নির্মূল করবেন না, তাদেরকে একটু অবকাশ দিবেন। আল্লাহ 5.5 মাত্রার ঝাঁকুনি দিয়ে আমাদেরকে অবকাশ দিয়েছেন, পরে আরও কয়েকটা দিয়ে আর একটু সতর্ক করেছেন যাতে আমরা ফিরে আসি। যদি ফিরে না আসি আদ জাতি এবং সামুদ জাতির মতন অবস্থা আমাদেরও হতে পারে, ঠিক কিনা? ইতিপূর্বে ভূমিকম্পে, ভূমিধসে যেই সমস্ত জনপদ ধ্বংস হয়েছে, আদ জাতি এবং সামুদ জাতি তারাও কিন্তু সভ্যতার দিক থেকে, আধুনিকতার দিক থেকে আমাদের ঢাকা শহরের চাইতেও বেশি উন্নত ছিল। ছিল কি ছিল না? কিন্তু তাদের এমন অবস্থা হয়েছে, এমন বিপদ আল্লাহ তাদের উপরে এমন গজব নাজিল করেছে, আজকে সেই জনপদে কোনো মানুষ বসবাস করত এটা মানুষ দেখলে বিশ্বাসও করে না। ঢাকায় যদি এমন ভূমিকম্প আল্লাহ পাক নাজিল করেন, ঢাকার অবস্থাও কিন্তু এর চাইতেও কম কিছু হবে না, ঠিক কিনা যারা বলেন? এজন্য আমাদের উচিত ইউনুস আলাইহিস সালামের জাতির মতো গজব যখন সচক্ষে তারা দেখতে পেল, সঙ্গে সঙ্গে তারা সকলে সিজদায় পড়ে গেল, সমস্ত অপরাধের জন্য তওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব উঠিয়ে নিলেন। আমাদেরকেও সমস্ত অপরাধ ছেড়ে দিতে হবে। যেই অপরাধগুলো আমাদের সমাজে ঘটছে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সিস্টেম হচ্ছে এই যে তুমি যদি চিনি খাও তোমার জিহ্বায় মিষ্টি লাগবে, তুমি যদি তেঁতুল খাও তোমার জিহ্বায় টক লাগবে, তুমি যদি উস্তে জাতীয় জিনিস খাও তোমার জিহ্বায় তিতো লাগবে, এটা লাগবেই। আপনি চিনি খাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন যে মিষ্টি যাতে না লাগে, বলেন তো এইটা কি আপনার চিন্তাটা ঠিক আছে? আপনি তেঁতুল খাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন যাতে টক না লাগে, বলেন তো কাজের সাথে চাওয়াটা কি ঠিক আছে নাকি? আপনি অন্যায় করছেন আর বলছেন আল্লাহ যাতে আমার শান্তিতে রাখে, বিপদ না দেয়, বলেন তো কর্মের সাথে চাওয়াটা কি ঠিক হলো? আসতে বলবেন না ঠিক হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত প্রকার অপরাধ এই পৃথিবীর বুকে আছে
প্রত্যেক অপরাধের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আসমানি গজব নাজিল করেন। এক এক অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধরনের গজব এই পৃথিবীতে নাজিল করেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সর্বপ্রথম ছোটখাটো বিপদ দিয়া সতর্ক করে দেন, যাতে করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু এই বান্দা যখন আল্লাহর দিকে ফিরে না আসে, ফিরে না আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গজব নাজিল করে ওই জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সিস্টেম চালু রেখেছেন। যেই আল্লাহ সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, সেই আল্লাহ এখন আছেন না নেই? যেই আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, সেই আল্লাহ এখন আছেন না নাই? যেই আল্লাহ নমরুদের জাতিকে ধ্বংস করেছিলেন, সেই আল্লাহ আছেন না নেই? যেই আল্লাহ ফেরাউনের জাতিদেরকে ধ্বংস করেছিলেন, সেই আল্লাহ আছেন না নাই? সেই আল্লাহর গায়ের শক্তি ক্ষমতা কোনো কিছু কি কমেছে নাকি? কমবে কখনো? নাকি বহাল আছে এবং থাকবে? পূর্বে যেমন ছিল, বর্তমানেও যেমন আছে, ভবিষ্যতেও একই রকম থাকবে, একটু কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও যেমন ছিলেন, বর্তমানেও তেমনই আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। লা লিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতুল খালকি বারিউন রব্বুনা জালি খলাকাল খালকা কামালা রব্বুনা জালি খলাকাল খালকা কামালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর শক্তি যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন, একটু কমবে না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ভয় না করি, আল্লাহর দরবারে যদি আমরা ফিরে না আসি, আমাদের অবস্থাও পূর্বের জাতিদের মতো হতে পারে কি পারে না? এই জন্য আমরা পূর্বের জাতি থেকে একটু শিক্ষা নেওয়ার জন্য আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা নূহ। হযরতে নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে চাই। নূহ শব্দের অর্থ কি জানেন? নূহ শব্দের অর্থ কি? নূহ শব্দের অর্থ হচ্ছে যার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নবী, নবীদের মধ্যে সর্বপ্রথম যিনি রাসূল ছিলেন, তার নাম হচ্ছে নূহ। সুবহানাল্লাহ পড়েন। যাকে রাসূলদের পিতা বলা হয়। কাদের পিতা? রাসূলদের পিতা। সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চয়েস করেছিলেন, তার নাম হচ্ছে নূহ। আমার ভাইয়েরা, সূরাতুন নূহ তেলাওয়াত করেছে। এই সূরার মধ্যে 28টি আয়াত আছে। কয়টি আয়াত? 28টি আয়াত আছে, 2টা রুকু আছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন আল্লাহর পক্ষ থেকে আনিত ওহীর দাওয়াত নিয়ে কাফের মুশরিক বেঈমানদের কাছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের সামনে যখন এই কালিমার দাওয়াত তিনি পেশ করলেন, সমস্ত মানুষ তার বিপক্ষে চলে গেল। শুধু বিপক্ষেই যায় নাই, নবীকে তারা গালি দিতে শুরু করল, নবীকে তারা মিথ্যাবাদী বলল, নবীকে তারা পাগল বলে আখ্যায়িত করল। নবীজি মনক্ষুণ্ণ হয়ে গেলেন। মনক্ষুণ্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, মনক্ষুণ্ণ হইও না, কারণ তোমার পূর্বেই যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছে, তাদের জাতিরাও কিন্তু তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যানই করেন নাই, অনেক জাতি আছে তাদের নবীদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহ নাজিল করে নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবনের কষ্টের কাহিনীটা একটু বর্ণনা করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন নূহ আলাইহিস সালামকে পাঠালেন, নূহ আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের 10ম পুরুষ। কততম পুরুষ? আদম আলাইহিস সালামের 10ম পুরুষ নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত পৃথিবীর বুকে তাওহীদ প্রতিষ্ঠিত ছিল, কোনো শিরিক ছিল না। কথা কি বোঝা গিয়েছে? জমিনে যখন নতুন করে কুফরি এবং শিরিক দেখা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর বয়সে নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 50 বছর বয়সে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন। বলেন তো নূহ আলাইহিস সালামের বয়স কত হয়েছিল? তিনি কত বছর জীবিত ছিলেন পৃথিবীতে, কেউ বলতে পারবেন? জি, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াতই দিয়েছেন, তাহলে বেঁচেছেন কিন্তু আরো বেশি, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে জীবিত ছিলেন 1050 বছর। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? 1050 বছর অথবা 60 বছর। 10 বছর নিয়ে একটু, শুধুমাত্র 10টি বছর নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝতে পেরেছেন? 50 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর হয়? কত বলছেন? 1000 বছর। এরপরে প্লাবন হয়েছে। প্লাবন হওয়ার পরেও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 150 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ নবীকে জানাচ্ছেন, ও নবী, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি শোনেন, ইন্না আরসালনা নূহান, আমি এই পৃথিবীর বুকে নূহকে প্রেরণ করেছিলাম ইলা কওমিহি, তার জাতির কাছে, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তার জাতিকে সে আযাব আসার আগে সতর্ক করার জন্য আমি তাকে তার কওমের কাছে পাঠিয়েছি। সে তার কওমের কাছে এসে বলল, ইয়া কওমি, ও আমার কওমের সম্প্রদায়, ও আমার জনপদের লোক, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তো তোমাদের মাঝে একজন সুস্পষ্ট সতর্ককারী হিসাবে এসেছি। তোমরা তো আল্লাহর সাথে কুফরি করা, শিরিক করেছ। তোমরা আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দিয়েছ। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিকি করে আর আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি কুফরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দেন। এই গজব থেকে সতর্ক করার জন্য আমি নূহ তোমাদের মাঝে নবী হিসাবে এসেছি। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদের মাঝে নবী হিসাবে এসেছি। তার জাতি তখন বলছে, তুমি কিসের নবী? কেন এসেছো? তোমার কাজটা কি? কি বলার জন্য তুমি এসেছো? নূহ আলাইহিস সালাম তখন তাদের সামনে ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ করা শুরু করলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার জাতি, আমার বক্তব্য হচ্ছে, আমার ওয়াজ হচ্ছে, আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? একমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধু ইবাদত করবে না। ওয়াত্তাকুহু, সেই আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং তিনি যা বলে সব কিছু মেনে নাও, তার অনুগত্য করো। ইয়াগফির লাকুম, যদি তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো
এবং তার সমস্ত বিধানগুলো যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। মিন যুনুবিকুম, সমস্ত অপরাধ সমূহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, কারণ তোমরা এই পৃথিবীর বুকে আজীবন থাকতে পারবা না। আজীবন কোনো ব্যক্তি পৃথিবীতে থাকতে পারে না। আজকে তুমি যৌবন আছো, কিছুদিন পরে তুমি বৃদ্ধ হয়ে যাবে, তার কিছুদিন পরে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমরা এই পৃথিবীর বুকে জীবিত থাকবে। সুতরাং যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে, ইন্না আজালাল্লাহ, যখন আল্লাহর নির্ধারিত সময় তোমার শেষ হয়ে যাবে, তোমার হায়াত যেদিন ফুরিয়ে যাবে, ইজা জা আলা ইউআখর, এক সেকেন্ডের বেশিও তুমি এই পৃথিবীর বুকে আর জীবিত থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লাউ কুনতুম তা'লামুন, আমি যে তোমাদেরকে ওয়াজ করছি, তোমরা কি আমার ওয়াজ বুঝতে পারছো কিনা? প্রশ্ন করছেন কে? নূহ আলাইহিস সালাম। কে প্রশ্ন করছেন? নূহ আলাইহিস সালাম তার জাতিকে প্রশ্ন করছেন যে আমি যে এতক্ষণ তোমাদেরকে ওয়াজ করলাম, লাউ কুনতুম তা'লামুন, তোমরা কি আমার ওয়াজটা বুঝতে পেরেছো কিনা? আমিও আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমি আপনাদেরকে যা বলেছি, আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা? বোঝা যায়? বোঝা যায় আমার ভাইরা? তাহলে ভালো করে বুঝবেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে সতর্ক করলেন, অন্যায় থেকে বিরত থাকতে বললেন, পাপাচার ছেড়ে দিতে বললেন, নূহ আলাইহিস সালামের জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল। শুধু প্রত্যাখ্যানই করে নাই, এমন ভাবে নূহের সাথে আচরণ করা শুরু করে দিল যে নূহ আলাইহিস সালাম নিজেকে অসহায় মনে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আমার কাছে দাওয়াত দিতে দিতে, তার জাতিকে দাওয়াত দিতে দিতে কমপক্ষে 950 বছর দাওয়াত দিল। কত বছর? 950 বছর দাওয়াত দিল। ও নবী, তুমি তো কেবল সবেমাত্র দাওয়াতি কাজ শুরু করেছো। আমরাও যারা দিনের দাওয়াতি কাজ করি, যারা দিনের দায়ী ইলাল্লাহ পরিচয় দেই, আমরাও কিন্তু অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। যাই কি যাই না? কিন্তু দায়ী ইলাল্লাহ যারা, তাদেরকে ধৈর্য হারা হলে হবে না, দাওয়াত দিতেই থাকতে হবে। জাতি মানলেও দাওয়াত দিতে হবে, না মানলেও দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাতি ফিরে আসলেও দাওয়াত দিতে হবে, না ফিরে আসলেও দাওয়াত দিতে হবে। ঠিক কিনা যারা বলেন? এই পৃথিবীর বুকে আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ বক্তা আর কেউ ছিল না। আছে নাকি? জীবনে আর আসবে, ভবিষ্যতে ছিল না, আসবেনও না। আল্লাহর নবীর চাইতে জনপ্রিয় কোনো ব্যক্তি এই পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করলেন, তার দাওয়াতি কাজের কথা শোনার পরেও ওই সময়কার আবু জেহেল, আবু লাহাবরা বিরোধিতা করেছিল। আমরাও যখন দাওয়াতি কাজ করি, আল্লাহর নবীজির বিরোধিতা যদি করতে পারে, আমাদের বিরুদ্ধেও মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের কথাও সকলে শুনবে না, এটা আমরা ভালো করেই জানি। তারপরেও ইমানের দায়িত্ব, আমলের দায়িত্ব, দাওয়াতি কাজের দায়িত্ব যখন আমাদের কাঁধে চলে এসেছে, একজনও যদি আমাদের দাওয়াতে ফিরে না আসে, তারপরেও আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি দাওয়াতি কাজ করতে গিয়া সে যদি বিরক্ত হয়ে যায়, সে যদি তার ওই কাজ থেকে বিরত হয়ে রাগান্বিত হয়ে ওই জনপদদের উপরে বদ্দুয়া করে ফিরে চলে যায়, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এই কাজ করেছিলেন। দাওয়াতি কাজে বিরক্ত হয়ে গিয়েছিলেন। বিরক্ত হয়ে তার জনপদ থেকে তিনি যখন বিচ্ছিন্ন হওয়ার চিন্তা ভাবনা করলেন, আল্লাহর আদেশ ছাড়া। কার আদেশ ছাড়া? আল্লাহর আদেশ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কাজটি পছন্দ করলেন না পছন্দ করলেন, তাকে শাস্তি দেওয়ার জন্য তার ওই জাহাজটাকে দুর্যোগের মধ্যে ফেলে জাহাজের নিচে বিরাট বড় একটি তিমি মাছ পাঠায় দিয়া
সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। ওই তিমি মাছের পেটের মধ্যে তাকে ঢুকায়া নিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, আমার জাতি আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমি নবী হিসাবে ধৈর্যশীল হওয়া আমার কর্তব্য ছিল। অধৈর্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে রাগান্বিত হয়েছেন, এই কারণেই গজব নাজিল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে সাহায্য চেয়েছিলেন কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমাদেরকেও বিপদে পড়লে সাহায্য চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। যদি কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ইউনূস যখন আমার কাছে সাহায্য চাইলো, মাপ চাইলো, সঙ্গে সঙ্গে আমি আমার ইউনূসকে নাজাত দিয়ে দিলাম। আর তার উপরে আমার যত রাগ ছিল সমস্ত রাগ আমি মিটিয়ে ফেললাম। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত ঈমানদার বান্দাগণ বিপদে পড়বে আর আমি আল্লাহকে স্মরণ করবে, আমি কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বিপদে পড়ি, আমরা ফিরে আসবো কার কাছে? এমনকি আল্লাহর নবী বলেন, তোমার পায়ের জুতার ফিতাও যদি চিরা যায় সেইটাও চাতে হবে কার কাছে? আল্লাহর কাছে চেয়ে নাও। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ৯৫০ বছর পরে অভিযোগ জানালেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার রব, আমি আমার কওমকে দিন রাত পরিশ্রম করে তাদেরকে দাওয়াতি কাজ করছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তারা তো আমার কাজে সাড়া দিচ্ছে না, ডাকে সাড়া দিচ্ছে না, বরঞ্চ তারা তো আমার কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছে, আমার থেকে তারা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। ও আমার রব, সুতরাং ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ও আমার রব, এর পরও যখন আমি আবারও বারবার তাদের সামনে ওয়াজ করতে যাই, তোমার ওহীর বাণী পৌঁছাইতে যাই, তখন তারা কি করে? আমাকে দেখার সঙ্গে সঙ্গে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়। কি করে? 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকায়া দেয় যাতে আমার ওয়াজ ওদের কানের মধ্যে না পৌঁছায়। এরপরে তারা কি করে? ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তাদের মুখের উপরে এত বড় একটা পর্দা টেনে দেয় যাতে আমার সামনে তারা না পড়ে, তাদের সাথে আমার দেখা না হয়। আগে কথা যাতে না শোনা যায় কানের মধ্যে আঙ্গুল দেয়, আমাকে যাতে দেখা না যায় সামনে পর্দা টেনে দেয়। শুধু তাই নয়, ওয়াসাররু, এবং আমাকে গালিগালাজ করে, আমাকে বিভিন্ন ধরনের কুৎসা আমার বিরুদ্ধে তারা রটনা করে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কারণ তারা বেশি পরিমাণে অহংকারী হয়ে গিয়েছে। অহংকারী হওয়ার কারণে তারা তোমার নবীর কথা শোনে না, শোনা তো দূরের কথা, নিজেরাও শোনে না, অন্যকেও শুনতে বাধা দেয়। অহংকারী হওয়ার কারণে মানুষ আল্লাহর কথা শুনতে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যারা কেবলমাত্র অহংকারী, শুধুমাত্র তারাই আল্লাহর বিধানের বিরোধিতা করে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন বলেছিল যে ইবলিস তুমি আদমকে সিজদা দাও, আল্লাহ পাক বলছেন আবা ওয়াস্তাকবারা, ইবলিস আদমকে সিজদা দেয় নাই, কারণ ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করার কারণে
ইবলিস অহংকারী হয়ে যাওয়ার কারণে আল্লাহর হুকুম পালন করেন নাই। ঠিক একইভাবে যারা আল্লাহর হুকুম শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, কোরআনের কথা শুনলে যাদের মেজাজ খারাপ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন আর না করেন, ইবলিসের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ বলছেন ওয়াস্তাকবারু ইস্তিকবারা, যারা অহংকারী তারাই কেবলমাত্র ওহীর কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। তারা বলে এই সমাজে এই আইন এখন চলে না, আছে না নেই? কোরআনের আইন এই সমাজে এখন চলবে না, মানা যায় না। কথা বলছে না? কোরআনের আইন, আল্লাহ বলেছেন নারীদেরকে পর্দা করতে হবে, পর্দা করানো ফরজ। আমরা ওই সময় বলি পর্দা ফরজ, ঠিক আছে, এখনকার সময় এইটা মানা যায় না। কথা বলছেন না কেন? এরা হচ্ছে অহংকারী। এরা কি অহংকারী? এই কারণে আল্লাহর ফরজ বিধান এরা মানতে চায় না। আমার ভাইরা, এরকম প্রত্যেক ফরজ বিধানের ক্ষেত্রে এরা বাধা দেয়, বিরোধিতা করে, মানতে চায় না। এরা হচ্ছে অহংকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারু ইস্তিকবারা, যারা অহংকারী কেবলমাত্র তারাই কোরআনের বিরোধিতা করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নী দাউতুহুম জিহারান সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরপরও আমি নূহ ক্ষান্ত হলাম না, আমি আবারও আমার দাওয়াতি কাজ আরো বেশি করে তাদের সামনে বাড়াইয়া দিলাম। আরো বেশি করে, তারা শুনতে না চাইলেও জোর করে তাদের সামনে আমি দাওয়াতি কাজ করতাম। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে জোর করে টেনে ধরে ধরে বারবার যখন তাদেরকে দাওয়াতি কাজ করলাম, তখন তারা আমাকে লানত দেওয়া শুরু করলো। এরপরও আমি ক্ষান্ত হলাম না। আমি তাদেরকে কি দাওয়াত দিলাম? আমার জাতি তোমরা শোনো, তোমরা তো অবুঝ, বুঝতে পারছো না। যদি তোমরা আল্লাহর দাওয়াতে ফিরে আসো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর দাওয়াতে যদি ফিরে আসো, নিজেদেরকে যদি শুধরাইতে পারো, যদি নিজেরা ক্ষমা প্রার্থনা করতে পারো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কান সুবহানাল্লাহ। আমার জাতি, বারবার তোমাদের সামনে আমি যাচ্ছি, এখনো ফিরে আসো, এখনো সময় আছে, এখনো আল্লাহকে ভয় করো। যদি তওবা করতে পারো, ফিরে আসতে পারো, তওবা করলেই আল্লাহ তোমাদের সমস্ত অপরাধগুলা ক্ষমা করে দিবেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু অপরাধ ক্ষমা করবেন না, পূর্বে যে অপরাধগুলো আপনার আমার আমলনামায় ছিল, এই অপরাধগুলো আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি তার ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা এবং পূর্ণাঙ্গ রূপে আবারও ঈমানদার হয়ে যায়, ওয়া আমিলা সালিহা এরপরে আবার ভালো কাজ করতে পারে, আল্লাহ বলছেন আমি খুশি হয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পূর্বে যে অপরাধগুলা করেছে এই অপরাধগুলাকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেই। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে খারাপ কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? মন্দ কাজ বাদ দেওয়ার দরকার আছে না নেই? অবশ্যই বাদ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকে তুমি একটু আমার সম্বন্ধে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পরিচয় তাদের সামনে বলে দিচ্ছেন। এবার সেই জাতির সামনে বলছেন শোনো, কোন রবের দিকে তোমাদেরকে ডাকা হচ্ছে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমত বরকত স্বরূপ বৃষ্টি নাজিল করেন। কান সুবহানাল্লাহ। এবং আসমান থেকে উত্তম রিজিক তোমাদের জন্য দান করেন।
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا যদি তোমরা আল্লাহর পথে ফিরে আসতে পারো, যদি এক আল্লাহর গোলাম তোমরা হতে পারো, তাহলে আল্লাহ তোমাদের মালের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবেন, আর তোমাদেরকে আল্লাহ বিভিন্ন প্রকার বাগান দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজআল লাকুম জান্নাতিন, এমন বাগান দান করবেন যেই বাগানের চারি সাইডে আল্লাহ পাক নহর প্রবাহিত করে দিবেন। নহর এবং বাগান সমূহ আল্লাহ দান করবেন। সুতরাং তোমরা আল্লাহর পথে ফিরে আসো। ফিরে আসলে আল্লাহর পক্ষ থেকে সমস্ত রহমত এবং বরকত, ভালোবাসা সব কিছু তোমরা পেয়ে যাবে। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কদ খলাকাকুম আতওয়ারা। কেন তোমরা সেই আল্লাহর কাছ থেকে ফিরে যাচ্ছ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অদৃশ্য থেকে দৃশ্যমান করেছেন? তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা বীর্য থেকে মানুষ রূপে পরিবর্তন করেছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ও আমার জাতি, তোমরা শোনো, তোমরা কি দেখতে পাচ্ছ না? কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে 7 আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, আল্লাহ পাক সেইখানে সুন্দর সুন্দর নূরের তারকারাজি ফিট করে রেখেছেন। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, এবং এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতান থুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, তোমরা কোন আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে জিন্দা করে সেই জমিনের নিচ থেকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য এবং শস্য বের করে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতাল লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, এই জমিনে বসবাস করার জন্য তোমরা যাতে সুন্দরভাবে এই জমিনে বসবাস করতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে শুধু উঁচা উঁচা পাহাড় দিয়ে ভর্তি করি নাই, শুধুমাত্র মরুভূমি দেই নাই, শুধুমাত্র পানি আর পানি দেই নাই। এই জমিনে তোমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারো, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সুন্দর বিছানা স্বরূপ বানাইছি। সমতল ভূমি হিসাবে এই জমিনটা তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা সুন্দরভাবে এই জমিনের বুকে বসবাস করতে পারো আর এক স্থান থেকে আর এক স্থান পর্যন্ত যাইতে পারো। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিনহা সুবুলান ফিজাজা, তোমাদেরকে চলার জন্য অনেকগুলা রাস্তা তৈরি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জমিনে চলার জন্য তোমাদেরকে জমিনে রাস্তা তৈরি করে দিয়েছি, মরুভূমিতে চলার জন্য মরুভূমির বুকে রাস্তা তৈরি করে দিয়েছি, পানিতে চলার জন্য পানির মধ্যে পথের দিশা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, এমনকি আসমানে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানেও কক্ষপথ নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার বান্দারা, তোমরা জমিনে, তোমরা পানিতে, তোমরা আসমানে যেখানেই বিচরণ করো না কেন, তোমাদের পথ সুন্দর করে, পথ আমি সুন্দর করে দিয়েছি, সুগম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এত ওয়াজ করলেন, এত সুন্দর করে বোঝালেন,
বোঝাবার পরে এবার নূহ আলাইহিস সালামের জাতি বলছেন, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا জোরে বলুন আল্লাহু আকবার। قال نوح رب নূহ এবার আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, ও আমার রব, ইন্নাহুম আসাউনি, এরা এত ওয়াজ শোনার পরেও আমার বিরোধিতা করেছে, আমার পক্ষে আসে নাই, কোরআনের কথা শুনে নাই, ওহীর বাণী মানে নাই। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। সুতরাং যারা কোরআনের কথা শোনে না, যারা আল্লাহর কথা অস্বীকার করে, আল্লাহর কথা শ্রবণ করে না, তুমি তাদের উপরে এমন গজব নাজিল করো যাতে তাদের সন্তানও তাদের কোনো কাজে না আসে, তাদের সম্পদও তাদের কোনো কাজে না আসে। কারণ এরা যদি জীবিত থাকে, এদের পরবর্তীতে যারা আছে তারাও কিন্তু তোমার নাফরমান হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম অদিষ্ট হয়ে যাওয়ার পরে ৯৫০ বছর পরে আল্লাহর কাছে যখন তার জাতির বিরুদ্ধে বদদোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নূহ, তুমি আমার কাছে যে কথাগুলো নিয়ে অভিযোগ করেছ, এই অভিযোগ সব আমি শ্রবণ করেছি। এবার আমি তোমাকে কিছু অর্ডার দিচ্ছি, তুমি কোন ধরনের গজব চাও? সুবহানাল্লাহ পড়েন। কি বলছে? কোন ধরনের গজব তুমি চাও? নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনের বুকে একজন কাফেরের বাচ্চাও যেন জীবিত না থাকে। কি দোয়া করলেন? এই জমিনে একটা কাফেরও যত জীবিত না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তাহলে তুমি এক কাজ করো, গজব নাজিল হবে, তার আগে তোমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিতে হবে? আল্লাহ তখন আদেশ দিলেন, নূহ, তুমি ছোট্ট ছোট্ট এক প্রকার গাছ, যেই গাছের নাম হচ্ছে শাল গাছ। কি গাছ? শাল গাছ চেনেন? শাল গাছ, শাল শাল হ্যাঁ, শাল কাঠ আছে না, আমাদের শাল কাঠের বাড়ি বানাইতো কিন্তু আগে, অনেক মজবুত, কিন্তু শাল কাঠ ঘুনিতে তেমন খেতে পারে না, ঠিক কি না? এই শাল কাঠ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে, নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে রোপণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই শাল গাছ রোপণ করতে বললেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে শাল গাছ রোপণ করলেন। আল্লাহ বলছেন, এখনো দাওয়াতি কাজ করতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। শাল গাছ লাগানোর পরে বললেন, এই গাছ বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করো আর দাওয়াতি কাজ করো। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম শাল গাছের চারা লাগাইয়া আবারও দাওয়াতি কাজ শুরু করলেন। ২০ বছর দাওয়াত দিলেন। কত বছর? ২০ বছর দাওয়াত দিলেন। ২০ বছর, কোন কোন রায়াতে আছে আরো ৪০ বছর দাওয়াত দিলেন। এইভাবে দাওয়াত দিতে দিতে শাল গাছ যখন বড় হয়ে গেল, তো তার জাতি ফিরে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নূহ, ওয়া উহিয়া ইলা নূহিন, নূহের উপরে যেই ওহী নাজিল হলো, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, যদি তোমার কওম তোমার এই ওহী অস্বীকার করে, যদি ঈমান না আনে, ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। তুমি কি করতে চাও? নো বলছে, আল্লাহ আমার একই কথা, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে আমি কোনো কাফেরকে দেখতে চাই না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা
ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون জোরে বলুন আল্লাহু আকবার ওয়াসনাইল ফুলকা তাহলে এই শাল গাছগুলা তুমি কাটো শাল গাছ কাটা শুরু করো যেহেতু শাল গাছ বড় হয়ে গিয়েছে এই শাল গাছ দিয়ে তুমি তক্তা বানাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি করব কি তক্তা বানাবো কিভাবে বানাবো বলছে তোমার সে টেনশন করা লাগবে না তোমাকে সহযোগিতা করার জন্য ফেরেশতা জিবরিল তোমাকে সহযোগিতা করবে সুবহানাল্লাহ পড়েন শাল গাছ কেটে ফেলা হলো শাল গাছকে সাইজ মতো কেটে ফাড়া হলো আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা একটা জাহাজ তৈরি করো সুবহানাল্লাহ পড়েন কি তৈরি করো একটা জাহাজ তৈরি করো একটা কাঠের জাহাজ তৈরি করো বিআইয়ুনিনা আমি আল্লাহর তত্ত্বাবধানে সুবহানাল্লাহ পড়েন তাহলে এই জাহাজ নির্মাণের তত্ত্বাবধায়ক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ইঞ্জিনিয়ার হিসাবে ছিলেন হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আর কর্মচারী হিসাবে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে কাজ করেছেন হযরতে নূহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা আল্লাহ বলছেন বিআইয়ুনিনা আমার চোখের সামনে তুমি এটা তৈরি করবে আমি পর্যবেক্ষণ করব আমি দেখব তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ঠিক কিনা জোরে বলেন কি দিয়ে দেখেন আল্লাহর চোখ দিয়ে দেখেন কি দিয়ে দেখেন তাহলে আল্লাহর চোখ আছে এটা কি প্রমাণ পাওয়া গেছে না নাই আল্লাহর চোখ আছে জি তিনি সেই চোখ দিয়ে দেখেন আল্লাহর হাত আছে তিনি সেই হাত দিয়ে ধরেন আমার ভাইরা কিন্তু আল্লাহর চোখ আল্লাহর মতোই লাইসা কামিসলিহি শাইইন আল্লাহর চোখটা কেমন এই বর্ণনা আমাদের করার কোনো ক্ষমতা নাই আমাদের বিশ্বাস আছে যে আল্লাহর চোখ আছে ঠিক কিনা এতটুকুই আমাদের জানতে হবে যে আল্লাহর চোখ আছে কেমন আছে এটা আল্লাহর মতোই আছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহর চোখের মতো চোখ কারো নাই আল্লাহ বলছেন বিআইয়ুনিনা আমার চোখের সামনে আমার তত্ত্বাবধানে তুমি একটা সুন্দর একটা জাহাজ তুমি তৈরি করো ওয়াওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু আর এই জালিম যারা আছে তুমি যখন কাজ করবা দেখবা এরা তোমার সাথে ঝগড়া করবে কি করবে এরা তোমাকে যখন ঝগড়া করবে কষ্ট দিতে আসবে ইন্নাহুম মুগরাকুন তাদের দিকে তুমি ভ্রুক্ষেপ করবে না তোমার কাজ তুমি করো অচিরেই তারা মুগরাকুন তাদেরকে নিমজ্জিত করা হবে আল্লাহু আকবার বলেন যারা তোমাকে ভৎসনা দিচ্ছে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে তারা যতই ঠাট্টা করুক যতই ভৎসনা করুক তোমার কাজ তুমি চালায় যাও দেখবা এক সময় তারা নিমজ্জিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরুহু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারুকুম মিনকুম কামা তাসখারুন জোরে বলুন আল্লাহু আকবার ওয়ায়াসনাউল ফুলকা তিনি যখন আল্লাহর আদেশে জাহাজ নির্মাণ করছিলেন কি জিনিস দিয়ে আল্লাহ জাহাজ নির্মাণ করেছেন সূরাতুল কমারের মধ্যে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ওই জাহাজটা আমি নির্মাণ করেছি সেটি হচ্ছে আমার নূহ আলাইহিস সালামের মাধ্যমে আমি নূহ আলাইহিস সালামকে বলেছিলাম তুমি তোমার জাতিদেরকে তুমি একটু সতর্ক করো সুবহানাল্লাহ পড়েন যখন সে তার জাতিকে সতর্ক করল তার জাতি যখন তার কথা শুনল না আল্লাহ পাক বলেন কাযাবাত কওমু নূহিন কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াদুজির জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন তোমার আগে আমার নূহ যখন তার জাতিকে দাওয়াত দিল
তার জাতি তার দাওয়াতকে অস্বীকার করলো। ফাকাজ্জাবু আবদানা, তারা আমার বান্দার কথাকে অস্বীকার করলো। ওয়াকালু মাজনুনু ওয়াজদুজির, এবং তারা বলল তুমি একটা চূড়ান্ত পর্যায়ের একজন পাগল, তোমার চাইতে বড় পাগল আর কেউ নাই, বলে নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামকে তার জাতি কি বলেছিল? তুমি একজন পাগল। আমাদের নবীকেও আবু জেহেল কি বানিয়েছিল? পাগল বানিয়েছিল। মিল আছে না নেই? আছে, বলবেন না মিল আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, সে আমার দরবারে দোয়া করলো, আল্লাহ যারা আমাকে অস্বীকার করলো, যারা আমাকে পাগল বলল, আপনি তাদেরকে নিমজ্জিত করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মা আলা আমরিন ক্বাদ কুদির। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসমানের সমস্ত দরজা খুলে দেয়া সেই জায়গায় বৃষ্টি নাজিল করলাম, আল্লাহু আকবার বলেন। আর তাদেরকে আমি পানির মধ্যে চুবায়া চুবায়া মারলাম। আমি তাদের জন্য বলেছিলাম, তার সাথী যারা তার দাওয়াতে সাড়া দিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য আমি বলেছিলাম যে তুমি একটা নৌকা তৈরি করো, আলওয়াহি ওয়া দুসুর, যার সরঞ্জাম হবে পেরেক এবং গাছের কাঠ। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেই জাহাজটা নির্মাণ করিয়েছিলেন, এইটা সরঞ্জাম হচ্ছে পেরেক এবং গাছের কাঠ। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো গাছের নামটা কি? আসতে বলবেন না, গাছের নামটা কি? শাল কাঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াসনাউল ফুলকা, যখন আমার নূহ যখন এই গাছ দিয়া সুন্দর করে জাহাজ তৈরি করেছিল, জাহাজ নির্মাণ করছিল, ওয়াকুল্লামা মাররা আলা মালাউম, তার পাশ দিয়া যখন ওই জনপদের নেতা শ্রেণীর মানুষ যায়, ওই সময় মিন কওমি সাখিরু মিনহু, তারা আমার নূহকে নিয়ে বাজে মন্তব্য করত, ঠাট্টা করত। দেখো পাগলের কাজ, দেখো শুকনা ডাঙায় বসে নৌকা বানাচ্ছে। কথা বলছে না কেন? এর মতন পাগল আর কেউ আছে? শুকনা ডাঙায় নৌকা বানাই। তুমি কি এখন মিস্ত্রি ফিস্ত্রি হইছাও নাকি? ও নূহ, বিষয়টা কি? বলছে তুমি কি এখন মিস্ত্রি হয়েছো? হ্যাঁ, মিস্ত্রি না হইলে তুমি এখন নৌকা বানাবা কেন? তুমি নাকি নবী, তা নবীর আবার মিস্ত্রি কাজও করে। কথা বলছে না কেন? এমন ঠাট্টা আছে না নেই? আছে, বলবেন না আছে না নেই? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এইভাবে যখন তাকে ঠাট্টা এবং ভৎসনা করা শুরু করলো, তাদের ওই ঠাট্টার সাথে যোগ দিয়েছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজেও। নাউজুবিল্লাহ বললেন না? নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর নবীর স্ত্রী হওয়ার পরেও কিন্তু ইমানদার হতে পারে নাই। তাহলে বোঝা গেল নবীর স্ত্রী হলো কিন্তু তার কপালে ইমান জোটে না। ঠিক কিনা যদি বলেন? ইমানদার হতে গেলে ইমানদারিত্বের কাজ করা লাগে। ঠিক কিনা যদি বলেন? নির্দিষ্ট কিছু কোয়ালিটি থাকা লাগে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন অমুসলিম নারীর দৃষ্টান্ত দিয়েছেন, আর দুইজন ইমানদার নারীর দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরাবাল্লাহু মাসালুল লিল্লাযীনা আমানু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। وضرب الله مثل الذين كفروا امرأة نوح وامرأة لوط إذ كانت عبدنا, তারা যদিও ছিল আমার নেককার বান্দাদের স্ত্রী, এরপরেও নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী, এই দুই নবীর স্ত্রী, তারা ছিল কাফের। নাউজুবিল্লাহ পড়েন। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নবীর স্ত্রী হইলেই যদি মাপ পাওয়া যেত, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ মাফ করতেন। ঠিক কিনা জেনে বলেন? নবীর স্ত্রী হলে যদি মাপ পাওয়া যেত,
তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতেন, কিন্তু আল্লাহ পাক কার স্ত্রী তুমি, কার মা তুমি, এটা কিন্তু আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তুমি যদি ফেরাউনের ঘরেও থাকো আর আসিয়ার মতো আল্লাহর ইবাদত করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব, আমাদের সামাজিক জীবনে চলাচল করার জন্য নারী এবং পুরুষ আমরা একসাথে বসবাস করি, ঠিক কিনা যারা বলেন? আমরা নিজেদের জন্য যেমন ওয়াজ করব, আমাদের স্ত্রীদের জন্য ওয়াজ দরকার আছে না নাই? আসতে বলবেন না, ওয়াজের দরকার আছে না নাই? স্ত্রীদের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও জালিমদের সাথে মিশে গিয়া নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। বলেন তো, নূহের বিরোধিতা করেছে নাকি আল্লাহর বিরোধিতা করেছে? আমাদের সমাজে এমন স্ত্রী লোক আছে যারা স্বামীর বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলছেন না কেন? স্বামীকে চারানা পয়সাও দাম দিতে চায় না, স্বামীকে মূল্যায়নই করতে চায় না। এমন স্ত্রী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী যদি কোনোভাবে স্ত্রীকে কোনো ভালো পরামর্শ দেয়, ভালো যুক্তি দেয়, ভালো পথে চলার জন্য বলে, অন্যায় পথ ছেড়ে দেওয়ার জন্য বলে বেশি কথা কইলে কিন্তু বলবে এখনো রেডি আছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে নারীদের এত অধঃপতন হয়েছে, নারীরা ইচ্ছা করলে অল্প আমলেই কিন্তু তারা নাজাত পেতে পারে, জান্নাতি হতে পারে। পারে কি পারে না? অল্প আমলের মাধ্যমেই তারা জান্নাতি হতে পারে। আল্লাহ নবী বলেন, শুধুমাত্র 4টি কাজ করলে নারীরা জান্নাতি। কয়টি কাজ? আসতে বলবেন না, কয়টি কাজ? 4টি কাজ করলে নারীরা জান্নাতে যাবে। 1 নম্বর কাজ, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে ওই নারী জান্নাতি। 2 নম্বর কাজ, রমজান মাসে রোজা রাখবে, তাহলে ওই নারী জান্নাতি। 3 নম্বর কাজ, সঠিকভাবে পর্দা মেনে চলবে, তাহলে ওই নারী জান্নাতি। কথা বলছেন না কেন? 4 নম্বর কাজ, স্বামীর হুকুম পালন করবে, তাহলে ওই নারী জান্নাতি। এবার 1 নম্বরে আসেন, 5 ওয়াক্ত নামাজি। আমাদের সমাজের অধিকাংশ মহিলারাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? যদি কোনো স্বামী 5 ওয়াক্ত নামাজি হয়, অনেক স্ত্রী আছে নামাজই পড়ে না, যদিও পড়ে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে সুযোগ পাইলেই বাদ দেয়। আছে না নেই? তাহলে বোঝা গেল 1 নম্বরে নারীরা কি হয়ে গেল? ফেল হয়ে গেল। 2 নম্বর, রমজান মাসের রোজা তো অনেকে রাখেই না। কথা বলছেন না কেন? রমজান মাসে রোজা রাখতে হবে, কিন্তু অনেক মা বোনেরা রমজান মাসে রোজা রাখে না। 3 নম্বরে পর্দায় থাকতে হবে। আমার ভাইরা, পর্দায় থাকা এইটা কি স্বামীর হুকুম নাকি আল্লাহর হুকুম? আসছে বলবেন না, কার হুকুম? এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। জোরে বলুন আল্লাহু আকবার। وقرن في بيوتكن, নারী জাতি তোমরা শুনে রাখো, তোমাদের জন্য সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে তোমাদের ঘর। আল্লাহু আকবার বলেন। যখন তুমি মেয়ে, তখন তোমার জন্য নিরাপদ স্থান তোমার বাবার ঘর। যখন তুমি স্ত্রী, তখন তোমার জন্য নিরাপদ স্থান হচ্ছে তোমার স্বামীর ঘর। যখন তুমি মা, তখন তোমার জন্য নিরাপদ স্থান হচ্ছে তোমার সন্তানের ঘর। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে নারীরা তো ঘরে থাকতে চায় না। কথা বলছেন না কেন? নারী পুরুষ সমান অধিকার। কথা বলেন, নারী পুরুষ কি অধিকার? নারী পুরুষ সমান অধিকার। এই সমান অধিকারের আন্দোলন করতে করতে এমন অধিকার নিয়ে এসেছে যে সমান অধিকার তো দূরের কথা, এখন নারীদের মোটেই কোনো দাম নাই সমাজে। কথা বলছেন, সমাজে কোনো দাম কেন থাকছে না? নিজেদের কারণে। ঠিক কিনা জোরে বলেন?
আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, বল্লা বাজার মাঠে কাঁঠাল গাছের সামনে যদি একটা বিরাট বড় খাসি ছাগল বেঁধে রাখা হয়, গোটা ইউনিয়ন জুড়ে মাইকিং করে যদি বলেন যে বল্লা মাঠে একটা ছাগল বেঁধে রাখা আছে, যারা দেখবা তারা তাড়াতাড়ি সকালে চলে আসো। বলেন তো কিরা কিরা আসবে? কেউ আসবে? কেউ যাবে না, কারণ ছাগল দেখার জন্য কেউ যায় না, ঠিক কিনা? কিন্তু যদি একটা হরিণ আপনি সুন্দরবন থেকে ধরে নিয়ে আসতে পারেন আর বল্লা বাজারে বেঁধে চারিদিকে যদি আপনি সুন্দরভাবে পর্দা দিয়া এরপরে একটা গেট রেখে যদি বলেন এই ঘরের মধ্যে এই মাঠের মধ্যে হরিণ আছে, 10 টাকা করে টিকিট, বলেন তো মানুষ টিকিট কেটে হরিণ দেখতে যাবে কি যাবে না? আসতে বলবেন না যাবে কি যাবে না? ঠিক তেমনি ভাবে যেই সমস্ত নারীরা নিজেদেরকে আড়াল করে রাখে, নিজেদেরকে পর্দার মধ্যে রাখে, নিজেদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ না করে, এই সমস্ত নারীরা হরিণের মতো দামি হয়ে যায়। আর যেই সমস্ত নারীরা নিজেদের সৌন্দর্য পরপুরুষের সামনে বিলায়া দেয়, নিজেদের রূপ যৌবন পরপুরুষের সামনে প্রকাশ করে দেয়, এই সমস্ত নারীরা ওই ছাগলের মতো। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? শুধু তাই নয়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন তোমাদের উত্তম নিরাপদ স্থান হচ্ছে তোমাদের ঘর। এরা বলে আমরা ঘরে থাকবো না, চাকরি করতে যাব। কথা বলছেন না কেন? এরা বলে আমরা ঘরে থাকবো না, আমরাও মাটি কাটতে যাব। কথা বলছেন না কেন? আমরাও বাইরে গিয়ে পুরুষের মতন সমান অধিকার কাজ করব। এই কাজ করতে গিয়ে কত প্রকার বিপদের সম্মুখীন যে হয়, আপনারা বাস্তবে তার সাক্ষী। কথা বলছেন না কেন? ভালো করে বুঝবেন, যেই নারী কাজ করে মানে বিনা কারণে, স্বামী অকর্মা হইলে ভিন্ন কথা, স্বামী অসুস্থ হলে ভিন্ন কথা, স্বামী না থাকলে ভিন্ন কথা, কিন্তু স্বামী আছে, স্বামী কর্মঠ, স্বামী চাকরি করে, সেই স্ত্রীও যদি চাকরি করতে যায়, আল্লাহর কসম করে বলছি ওই ঘরের সন্তান মায়ের আদর থেকে বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? শুধু তাই নয়, খুব ভালো করে বুঝবেন, এই জন্য মা বোনদের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তারা যাতে নিজেদের আবরুর ইজ্জতকে ঢেকে রাখে, বেপরদায় না চলে। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে নারীরা থাকবে ঘরের মধ্যে পর্দার মধ্যে। 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ হচ্ছে নারীরা স্বামীর হুকুম পালন করবে। কার হুকুম? বলেন তো, আমাদের বউরা তো আমাদের হুকুম মানে, হ্যাঁ মানে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমাদের বউরা আমাদের কথা যদি নাও শোনে, পাশের বাড়ির ভাবির কথা ঠিকই শোনে। কথা বলছেন না? আপনি সারা রাত ধরে বোঝাবেন যে তোমার এই অসুখের জন্য এই ঔষধটা ডাক্তার সুন্দর একটা ঔষধ দিয়েছে, এই ঔষধটা যদি তুমি নিয়মিত খাও তোমার এই অসুখ ভালো হয়ে যাবে। সারা রাত বুঝাইবেন, ওর মাথার মধ্যে ঢুকবে না। সকালবেলায় আপার কাছে যাবে, ভাবির কাছে যাবে, বোনের কাছে যাবে, যাওয়ার পরে ওই আপা যদি কয় এই ছাগলের নেদি অমক পীর শেপ দিয়েছিল, পানির সাথে গুলাইয়া ছাগলের নেদি যদি খাও তোমার এই অসুখ ভালো হয়ে যাবে, পরের দিন দেখবেন এতগুলা ছাগলের নেদি কুড়াই নিয়ে আসছে। কথা বলছেন না কেন? ওরা যদি পায়খানাও খাইতে বলে ওইটা ওর জন্য খুব ভালো লাগে, আর স্বামী যদি ভালো ঔষধ নিয়ে আসে এইটাও পছন্দ হয় না। কথা বলছেন না কেন? স্বামী যদি বলে ডাইনে যাও, এরা যাইতে চায় উল্টা। ঠিক কিনা জেনে বলেন আমার ভাইরা? শুধু তাই নয়, স্বামী মার্কেট থেকে বাজার করে যদি স্ত্রীর জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসে, জীবনেও পছন্দ হবে না। কথা বলছেন না কেন? জীবনে কোনোদিন পছন্দ হবে না, নিজে যতদিন পর্যন্ত না গিয়ে পছন্দ করে কিনে না নিয়ে আসবে। এই শাড়ি কি মানসি বলে? এই শাড়ির দাম 500 টাকা, আমি হলে এই শাড়ি 300 টাকা কিনে নিয়ে আসতাম। বলে কি বলে না? আসতে বলবেন না? বলে কি বলে না? শুধু তাই নয়, স্বামীর খেদমত করা তো দূরের কথা, স্বামী পানি ঢেলে দিতে বললে বলে পালে ঢেলে খাও। বলে কি বলে না? আর যদি বিয়াই বাড়ি থেকে বিয়াই আসে, কে আসে? বিয়াই এসেছে, হায় রে বিয়ায়ের আদর যত্ন দেখলে মনে হয় স্বামী বেচারা মনে মনে চিন্তা করে সারা জীবন শাড়ি দেই আমি, সব কিছু দেই আমি, খেদমত করে। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই জন্য এই কাজগুলো মারা করা যাবে না, বোনেরা করা যাবে না।
স্বামীর হুকুম পালন করতে হবে, কারণ আপনাকে স্বামীর হুকুম পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলছেন, আর-রিজালু قوامون على النساء بما فضل الله بعضهم من بعض। জোরে বলুন আল্লাহু আকবার। পুরুষ জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য অভিভাবক হিসাবে পাঠিয়েছেন। সুতরাং নারীরা পুরুষের অর্ডার ফলো করে চলবে। পুরুষের অর্ডার না শুনলে সেই নারী কখনো জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? স্বামীর অবাধ্য স্ত্রী সে যদি মনে করেন যে এই এলাকার জামাতের আমিরও হয়, তাবলিগ জামাতের সভাপতিও হয়, চরমনার পীর সাহেবের ওই কোনো দল থাকলে সেই দলের যদি আমিরও হয়, হেফাজত ইসলামের কোনো দল থাকলে ওই মহিলা যদি এই পুরো গোটা শহরের নেতাও হয়, আর সারাদিন দাওয়াতি কাজ করে, তাবলিগ করে, সব কিছু করে, কিন্তু স্বামীর হুকুম মানে না, এই নারী জাহান্নামী এবং জাহান্নামী। আমাদের সমাজে এমনও নারী আছে, নামাজ কালাম ঠিকই পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, কিন্তু স্বামীকে দাম দেয় না। আছে না নাই? তোমার ওই কাজের চাইতে এইটা বেশি বড় ফরজ ছিল। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা? তাহলে নারীরা কয়টা কাজ করবে? আসছে বলবেন না, কয়টা কাজ করবে? 4টে কাজ করবে। 1 নম্বর কাজ সেটা হচ্ছে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর কাজ নারীরা ঠিক মতো রোজা রাখবে। 3 নম্বর কাজ নারীরা পর্দায় থাকবে। 4 নম্বর কাজ নারীরা স্বামীর হুকুম পালন করবে। এই 4টে কাজ যদি কোনো নারী করতে পারে তাহলে ওই নারী জান্নাতি। এই 4টি কাজের একটা কাজ যদি কোনো নারী বাদ দেয়, ওই নারী জান্নাত পাবে না। ঠিক কিনা জানে বলেন? যে নূহ আলাইহিস সালাম তিনি যখন এই জাহাজ নির্মাণ করছিলেন, জাহাজ নির্মাণ করতে গিয়া শওকত 1000 টাকা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন বলে আমিন। টিটু 500 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন বলে আমিন। তো এই জাহাজ নির্মাণ করতে গেলে ওই সমাজের অধিপতি যারা ছিল, জনগণ যারা ছিল, যারা কাফের ছিল, তারা করছে যে নূহ পাগল হয়ে গিয়েছে। নূহ কি হয়ে গিয়েছে? দেলোয়ার ভাইয়ের মা 1000 টাকা বলে আলহামদুলিল্লাহ, এবং উনি আমাদের মেহমানদারি করিয়েছেন। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুন বলেন আমিন। বলছে নূহ পাগল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মাথার তার ছিঁড়ে গিয়েছে। শুকনো ডাঙায় উনি জাহাজ বানাচ্ছে। উজ্জ্বল 500 টাকা বলে আলহামদুলিল্লাহ। আমাদের চরমনা পীর সাহেব তিনি যখন একটা ওয়াজের মধ্যে বলেছিলেন উদাহরণ দেওয়ার জন্য যে কিয়ামতের ময়দানে ওলামায়ে কিরামরা বড় বড় জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে যাবে, তখন তার মুরিদদেরকে তুলে নেবে জাহাজে। আমরা এই সময় অনেকে বলেছিলাম না যে উনি শুকনো ডাঙায় তামার জমিনের উপরে উনি জাহাজ চালাবে। কথা হচ্ছে না কেন? এমন স্বাভাবিক মানুষ বাস্তবিক ধারণা নিয়ে বলে, ঠিক একইভাবে নূহ আলাইহিস সালামকেও এরা তিরস্কার করা শুরু করলো। মাশাআল্লাহ, আল্লাহ ওকে বড় আলেম হওয়ার তৌফিক দেন বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের কুদ্দুস ভাই, মাইকের মালিক কুদ্দুস ভাইয়ের ছেলে, হ্যাঁ, 500 টাকা দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে হক্কানি রব্বানি ওলামায়ে কিরাম হিসেবে কবুল করুন আমরা বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, ওর নাম হচ্ছে রাব্বি, আমরা ওকে ডাকবো গোলাম রাব্বি বলে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে এই যে উপহাস তাফসীরের মধ্যে লেখা হয়, উপহাস তারা কয়েকভাবে করেছিল। শুধুমাত্র মুখে উপহাস করেছিল এটা নয়, কয়েকভাবেই তারা উপহাস করেছে। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে যে উপহাস করতে গিয়া এই কিস্তিটা, এই জাহাজটা যখন পুরোপুরি তৈরি হয়ে গেল, একটা জাহাজ তৈরি হলে এই জাহাজ তৈরির পরিকল্পনা দিয়েছেন কে? আসছে বলছেন, কে পরিকল্পনা দিয়েছেন? মনে থাকলে বলেন তো, কোন কাঠ দিয়া জাহাজটি তৈরি হয়েছে? শাল কাঠ দিয়া। বলেন তো, লেখা বাদেও এই জায়গার কালেকশন আপনারা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করুন বলেন আমিন। তাহলে কাঠের নাম হচ্ছে শাল কাঠ। এই কাঠ সর্বপ্রথম পৃথিবীতে এসেছে ওই নূহ আলাইহিস সালামের সময়। সুবহানাল্লাহ বললেন না?
ভালো করে বুঝতে হবে। এবার এই পরিকল্পনা করেছিলেন আল্লাহ। আল্লাহর পরিকল্পনা খুবই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোনো কাজের মধ্যে কোনো ব্যক্তি কখনো ভুল তালাশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জাহাজটি নির্মাণ হয়ে গেল 300 ফিট লম্বা। সুবহানাল্লাহ বললেন না? কত ফিট লম্বা? 300 ফিট লম্বা এবং 50 ফিট আড়ে। সুবহানাল্লাহ পড়েন। আড়ে কয় ফিট? 50 ফিট। লম্বা কয় ফিট? 300 ফিট লম্বা। আর উচ্চতা ছিল 30 ফিট। আল্লাহু আকবার বলেন। 30 ফিট উচ্চতা, 3 তলা বিশিষ্ট ভবন। সুবহানাল্লাহ পড়েন। কয় তলা? 3 তলা। আনোয়ার ভাই 500 টাকা বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এই জাহাজ লম্বায় কতটুকু? কথা বলছে, লম্বায় কতটুকু? 300 ফিট। আরে 50 ফিট। উচ্চতা 30 ফিট। কয় তলা? 3 তলা। তাহলে এক এক তলায় 10 ফিট। আমরা বিল্ডিং বালা এক এক তলায় কয় ফিট হয়? সুবহানাল্লাহ বললেন না? 3 তলা বিশিষ্ট জাহাজ। আল্লাহ পাক 3 তলা বিশিষ্ট জাহাজ কেন নির্মাণ করলেন? 3 তলা বিশিষ্ট জাহাজ নির্মাণ করার তাফসীর সামনে আসছে। এই জাহাজ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের অনুসারী ছিল মাত্র 80 জন। কতজন? 80 জন। এই 80 জন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি সুন্দর করে এই জাহাজের পেছনের দিকে সুন্দর করে বাথরুম বানাও। তার কারণ 6 মাস যাবত তোমাকে পানির উপরে ভাসতে হবে। এই 6 মাস যাবত ওই জাহাজের মধ্যেই তোমাদেরকে কাম সারতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, পেছনের দিকে মানুষের জন্য উপরতলায় বাথরুম বানানো হলো। কোন তলায়? উপরতলায় বাথরুম বানানো হলো। খুবই ভালো করে বুঝবেন। এই বাথরুম যখন বানিয়েছে, এবার ওই সমস্ত ব্যক্তিরা দেখে আরো হাসাহাসি শুরু করেছে। কথা বুঝছেন নাকি? আরো ঠাট্টা শুরু করে। কিছু দেখবেন পাখনা মানুষ থাকে, পোঙা পাকাজার বলে আমাদের বাংলা ভাষায়। রাগ করলেন? মানে আপনারা যেটা বললে ডাইরেক্ট বুঝবেন, ওইটা বলে ফেললাম। আসলে এই ভাষা ব্যবহার করা উচিত না, কেমনে যেন আমার মুখ দিয়ে বাইরে হয়ে গেল। যাই হোক, আপনারা কেউ মাইন্ড করবেন না। একটু বেশি দুষ্টু যারা, কি কথাকে বুঝতে পেরেছেন? এই ধরনের একজন দুষ্টু কষি এত সুন্দর পায়খানা বানাইছে, যদি একটু না ব্যবহার করি কিরাম দেখা যায়। কথা বলছেন না কেন? ও গিয়ে মনে করেন যে ওখানে কাম সেরেছে। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, উপরের তলায় যদি কাম সারা হয়, ওইগুলো আসে কোন জায়গায়? সব নিচে চলে আসে না? ওর এই অবস্থা দেখে আরো ওর সাথে যারা ছিল এরা মনে করেন যে গিয়েছে। আমার ভাইরা, এরা যখন শুরু করেছে, মুরব্বীরা দেখতেছে যে নূহ আলাইহিস সালাম, নূহ আমাদের বিরোধিতা করে, আমাদেরকে ভয় দেখায়। এই শুকনো জমিন নাকি তলিয়ে যাবে পানিতে। এমনিতেই তো মুরব্বীরাও ঠাট্টা করছে। তারপরে ওদের ওই অবস্থা দেখে এদের একটু আশা হয়েছে, আমরাও একটু কাম সারি। কথা বলছেন না কেন? এরা যখন সবাই মিলে ওই কিস্তির উপরে কিস্তির বানানো বাথরুম ব্যবহার করা শুরু করলো, এবার একেবারে খুনখুনে এক বুড়ি, গায়ে কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ বোঝেন? চর্মরোগ যাকে বলা হয়। পুরা শরীরে চর্মরোগ ভরা। ওই সময় কুষ্ঠরোগের কোনো ঔষধ ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর নবীর বিরোধিতা করতে হবে। সবাই যাচ্ছে বাথরুম করতে, আমাকেও যেতে হবে। ওই মুরব্বী অসুস্থ মহিলা অনেক কষ্ট করে ওই বাথরুমের উপরে উঠায় যখন বাথরুম সারার জন্য বসলো, বসার সঙ্গে সঙ্গে মুরব্বী মানুষ দুর্বলতার কারণে ওই বাথরুমের ভিতরে পড়ে গেল। কথা বুঝেন নাই? পড়ার পরে মোটামুটি হাবুডুবু খাইয়ে 2-1 চুমুক খেয়ে ঠেয়ে এরপরে যখন উঠেছি, উঠার পরে দেখি গায়ে কোনো রোগ নাই। চামড়া ছিল ঘুষানো, চামড়া হয়ে গিয়েছে একেবারে সুন্দর ফ্রেশ। কথা বুঝেন নেই? চেহারা আগে ছিল কেমন জানি ফাঁকাইসা ফাঁকাইসা, এখনই এত সুন্দর, একেবারে মালেকা সুন্দরী। কথা বুঝতে পারেন নাই? এই অবস্থা দেখি অন্য ব্যক্তিরা বলছে, ব্যাপারটা কি? তোমার এই অসুখ ভালো হলে কিভাবে? তা বলছে যে আমি
গিয়েছিলাম কাম সারতে। কাম সারতে গিয়ে আমি তো অসুস্থ, আমার এই অসুখের কোনো ওষুধ নেই, কিন্তু ওর মধ্যে নামার সঙ্গে সঙ্গে 2-1 ঢোক চলে গেল পেটের মধ্যে। যাওয়ার সাথে এমন পরিবর্তন দেখলাম, সঙ্গে সঙ্গে আমি অলৌকিকভাবে আমার যৌবন ফিরে আসলো, আমি সুন্দরী হয়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যেই জিনিসের জন্য, যাদের জন্য তুমি যেই কুয়া কেটেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বানানো কুয়ার মধ্যে তোমাকেই ফেলতে পারি। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝতে হবে। এই মহিলার এই অবস্থা দেখি অন্য অন্য বুড়োরা যারা ছিল তারা চিন্তা করছে আমাদেরও তো একটু জোয়ান হওয়ার ইচ্ছা হয় কি হয় না? আমরা এক সময় কিন্তু এমন বাচ্চা ছিলাম, এই বল্লা বাজারের এই মাঠের মধ্যে সারাদিন দৌড়াইতাম, একটু কষ্ট হইতো না। কিন্তু এখন মাত্র 10 মিনিট দৌড়াইলে আমি দাঁড়ায় থাকতে পারবো। কথা বলছেন না কেন? এই প্যাট এক সময় ছিল সোজা, এখন প্যাট একটু উঁচা হয়ে গিয়েছে। আমাদেরও ইচ্ছা হয় আগের মতন স্লিম বডি হইতে, হয় কি হয় না এই হুজুরের মতন? কথা বলছেন না কেন? কিন্তু এটা তো সম্ভব নয়। কোনো ঔষধ যদি কোনো ব্যক্তি পাইতো যে এইটা খাইলে বয়স 10 বছর কমে যায়, সবচাইতে বেশি মার্কেট পেত বাংলাদেশে ওই ঔষধটা। ঠিক কিনা জোরে বলেন? মুরব্বীরা চিন্তা করলো এই বুড়ি যখন যুবতী হয়েছে, আমরা বুড়োরাও দেখি যুবন হইতে পারি কিনা। এবার বরকত মনে করে, এরা তো মনে করেছে বরকত মনে করে মুরব্বী আর একটা নেমেছে, সেও যুবক হয়ে গিয়েছে। যার যে অসুখ, এই অসুখ নিয়ে ওই নিয়ত করে ওইখান থেকে একটু উঠায় খায়, অসুখ ভালো হয়ে যায়। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, গোটা দেশে যখন এটার প্রচলন হয়ে গেল, দেশ থেকে আর বিদেশ থেকে লাইন দিয়ে মানুষ ওই ঔষধ নেওয়ার জন্য আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন, মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। তোমাকে তারা উপহাস করতে চেয়েছিল, তারা তোমার কিস্তিটাকে নোংরা করেছিল। ক্বালা, ও নূহ, তুমি তাদেরকে বলে দাও, ইন তাসখারু মিন্না, তোমরা আমাকে নিয়ে যে উপহাস করছো, বাথরুম করছো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই বাথরুম আল্লাহ তোমাদেরকে দিয়াই পরিষ্কার করাবে এবং তোমাদেরকেই আল্লাহ অপমানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে এভাবে করে দেশ থেকে এবং বিদেশ থেকে বরকতের ওই ঔষধ নেওয়ার জন্য লাইন দিয়ে যখন মানুষ এসেছে, বলেন তো আমরা বাঙালিদের স্বভাব দিয়ে একটু বলি, আমরা যদি দেখি যে কোনো জায়গায় একটু দুধ পাওয়া যাচ্ছে, ফ্রিতে দুধ নেওয়া যায়, বলেন তো বোতলে নেবেন কয়জন আর বালতিতে নেবেন কয়জন? কথা বলছে না কেন? হ্যাঁ, কেউ কি আর বোতল নিয়ে যাবে? যখন দেখেছে এত উপকার সারা বিশ্বে নাম হয়ে গিয়েছে, বোতল আর কেউ নিয়ে যায়, সব বালতি নিয়ে সব পরিষ্কার করেছে। পরিষ্কার করার পরে এবার যখন সব শেষ হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়ে গিয়েছে। পানি দিয়ে ধোয়া যখন হয়ে গিয়েছে, এবার কাপড়ে করে মুছিয়ে কাপড়ে করে লাগাই নিয়ে গিয়েছে। বলেন তো ওর মধ্যে আর কিছু আছে নাকি? আসছে, বলবেন না আছে নাকি? আল্লাহ বলছেন, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যেই কাম তোমরা ঘটিয়েছো, তোমরা নূহ আলাইহিস সালামকে তিরস্কার করার জন্য পায়খানা করেছো, এই পায়খানা আমি আল্লাহ তোমাদের মাধ্যমেই পরিষ্কার করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নূহ, তুমি আমার কথা শোনো, তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন। তুমি প্রস্তুতি গ্রহণ করো আর ওই বেয়াদব কাফের মুশরিকদেরকে তুমি জানায় দাও, ফাসাউফা তা'লামুন মান ইয়াতি আলাইহি আযাবুন ইউখজি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসাউফা তা'লামুন, চিরেই তোমরা জানতে পাবে, মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। তোমরা যে বলেছিলা যে যদি তুমি সত্য নবী হও, আল্লাহ যেই গজবের কথা বলেছেন এই গজব আমাদেরকে দেখাও। আল্লাহ পাক জানায়া দিলেন, অচিরেই তোমরা সেই আযাব সচক্ষে দেখতে পাবে এবং তোমাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ।
নূহ আলাইহিস সালামকে বলা হলো যে যখন তুমি দেখতে পাবে তোমার স্ত্রীর চুলার মধ্য থেকে আগুনের পরিবর্তে পানি বাইর হচ্ছে। কি বাইর হচ্ছে? যখন তুমি দেখতে পাবে কোনোদিন তোমার স্ত্রী রান্না করতে গিয়েছে, রান্না করতে গিয়ে তোমার স্ত্রীর চুলা থেকে পানি বাইর হচ্ছে, ওই সময় তোমার অনুসারীদের সহ প্রত্যেক বস্তু, প্রত্যেক জীবজন্তুর জোড়া জোড়া করে তোমার জাহাজে করে নিয়ে যাবে। নিচতলায় নিবে হিংস্র প্রাণী এবং বিষাক্ত প্রাণীকে, দোতলায় নিবে গবাদি পশু নিরীহ প্রাণীকে, একতলায় নিবে মানুষকে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من قد سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل জোরে বলুন আল্লাহু আকবার। হাত্তা ইযা জাআনা, যখন আল্লাহর এই হুকুম চলে আসলো, ওয়াফারত তান্নূর, তিনি দেখতে পেলেন যে তান্নূর অর্থাৎ এই চুলার মধ্য থেকে আগুন বাহির হচ্ছে। আমরা বর্তমান সময়ে একটা শব্দ ব্যবহার করি, তুনদুন রুটি ব্যবহার করি না? তুনদুন রুটি, এই তান্নুন থেকে তুনদুন রুটি এসেছে। এটা হচ্ছে তুনদুন রুটি বানানো যে চুলা আপনারা দেখেছেন না, এই চুলার মতন একটা চুলা ছিল, যেই চুলাটা ছিল আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের। সুবহানাল্লাহ পড়েন। এই হাওয়া আলাইহিস সালামের, এই হাওয়া আলাইহিস সালাম তার পুত্রবধূ হাবিলের স্ত্রীকে এই চুলাটি দিয়েছিলেন। এইভাবে আস্তে আস্তে বংশ পরম্পরায় নূহ আলাইহিস সালামের স্ত্রীও এই চুলাটি পেয়েছিলেন। এইটা ছিল হাওয়া আলাইহিস সালামের স্ত্রীর, হাওয়া আলাইহিস সালামের চুলা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, এই চুলার মধ্যে যখন আগুনের পরিবর্তে যখন তিনি দেখতে পেলেন যেই চুলার মধ্য থেকে পানি বাহির হয়ে গিয়েছে, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তুমি প্রত্যেক তোমার অনুসারী যারা আছে স্বামী স্ত্রী প্রত্যেককে তুমি উঠায়া নাও। আমার ভাইরা, নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, পুত্র সন্তান। কয়জন? 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জনের মধ্যে 3 জন ঈমান এনেছিল, আর কেনান ঈমান আনে নাই। আমার ভাইরা, এই কেনান ঈমান না আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কেনানকে জাহাজে তোলা হলো না, অন্য 3 জনকে তোলা হলো। সুবহানাল্লাহ পড়েন। তাদের স্ত্রীদের সাথে তোলা হলো, শুধুমাত্র কেনানের স্ত্রীকে একা তোলা হলো, কারণ কেনান ছিল অমুসলিম, কেনানের স্ত্রী আবার ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে করে প্রত্যেক স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায়, প্রত্যেক পশু পাখি জোড়ায় জোড়ায় যখন কিস্তিতে উঠে গেল, আল্লাহ বলছেন আলাইহিল কওলু ওয়া মান আমান, যারা ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকে তুমি উঠাবে। আর ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল, তোমার সাথে ঈমানদারদের সংখ্যা হবে অল্প। তাফসীরের মধ্যে লেখা হয় মাত্র 80 জন। কয়জন? 80 জন মাত্র ঈমান এনেছিল। তার মধ্যে একটা বুড়ি মহিলা ছিল। কি মহিলা? বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা বলেছিল, যখন তোমার এই প্লাবন শুরু হবে নূহ, তুমি প্লাবন শুরু হওয়ার পরে আমাকে একটু খবর দিবা, আমি খবর পেয়ে তোমার কিস্তিতে চলে আসব। কিন্তু বুড়ি মহিলার কথা আল্লাহ তাকে ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম সব কিছুকে নিয়ে এই কিস্তিতে যখন উঠল, এরপরেও এই সমস্ত কাফেররা ঠাট্টা করতে লাগলো। ঠাট্টা যখন শুরু হয়ে গেল, যখন জমিন ফেটে পানি বাহির হলো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো, ওই কাফের দল সব গিয়া উঠলো পাহাড়ে। কোথায়? তাদের ধারণা ছিল পাহাড় পর্যন্ত কখনো পানি উঠতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাল রুকাবু
ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। وقال আল্লাহ বলছেন ইরকাবু ফিহা, যখন এই জাহাজটা চালানো শুরু করতে ইচ্ছা করবে, চলার ইচ্ছা যখন তুমি করবে, তখন বলবে বিসমিল্লাহ। ওয়ামুরসাহা, যখন এই জাহাজ থামতে বলবে তখনও বলবে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। জাহাজের ড্রাইভার ছিল জিবরিল এবং আল্লাহর নবীকে শিখিয়ে দেওয়া হলো এই জাহাজ যখন চলতে আরম্ভ করবে, জাহাজ চলার জন্য জাহাজ স্টার্ট হবে, চাবি হবে বিসমিল্লাহ, ব্রেকও হবে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমস্ত জমিন ফেটে যখন পানি বাহির হলো, আসমান থেকে পানি বর্ষণ হলো, আল্লাহ বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিল ইয়া বুনাই ইয়ারকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, তিনি দেখতে পেলেন পানি যখন থই থই করছে, তার সন্তান কেনান সে এই ইমানদারদের সাথে কিস্তিতে না উঠে কাফেরদের সাথে সেও পাহাড়ে উঠছে। নূহ আলাইহিস সালাম পিতৃসুলভ মমতা নিয়ে, পিতারা সন্তানদের জন্য পিতাদের মহাব্বত, ভালোবাসা, দয়া মায়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। একজন পিতা তার সন্তানের জন্য কত কষ্ট করে, এটা যদি কোনো সন্তান সঠিকভাবে উপলব্ধি করতে পারতো, কোনো সন্তান তার পিতার সাথে খারাপ আচরণ করতে পারতো না। কথা বলছেন না কেন? আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি ছোট্ট ছোট্ট সন্তান ঘরে থেকে থাকে, আপনার সন্তানকে আপনি যেমন ভালোবাসেন, আপনার সন্তানকে আপনি যেমন মহাব্বত করেন, আপনার সন্তানের জন্য আপনি যেমন পরিশ্রম করেন, পেরেশানি থাকেন, ঠিক একইভাবে আপনিও যখন শিশু ছিলেন, আপনার পিতামাতাও কিন্তু আপনার জন্য এতটাই নমনীয় ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আজকে বড় হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, ইস্টাবলিশ হয়েছেন, এখন সেই পিতামাতার সেই আদরের কথা ভুলে গিয়েছেন। একবারও চিন্তা করলেন না, আমার সন্তানকে আমি যেমনিভাবে মহাব্বত করি, ভালোবাসি, আমার পিতাও এক সময় আমাকে এমনিভাবে ভালোবেসেছিল। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, পিতাসুলভ আচরণ নিয়ে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন। যদিও আল্লাহর হুকুম ছিল কোনো কাফেরকে তুমি উঠাইতে পারবে না, সে তোমার আপনজন যদি হয়, কিন্তু সন্তানের জন্য মায়া ত্যাগ করতে পারলেন না, ছাড়তে পারলেন না। নূহ তার সন্তানকে ডাক দিচ্ছেন, কত সুন্দর করে দেখেন। ওয়ানাদা ইয়া নূহু, ওয়ানাদা নূহু ইবনাহু, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্য কত কষ্ট করেছি আমি, তোকে ভালো রাখার জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি। আমার কলিজার টুকরা, তুই চলে যাস না, কাফেরদের সাথে মিশিস না, ফিরে আয়, আমার কিস্তির মধ্যে ফিরে আয়, আমার জাহাজে ওঠ, ফিরে আয়, ওইদিকে কাফেরদের সঙ্গে যাস না। ওয়াকানা ফি মা'জিলিন, যখন দেখতে পেল তার সন্তান হাবুডুবু খাচ্ছে বড় বড় ঢেউয়ের মধ্যে, বড় বড় ঢেউ যখন শুরু হয়ে গেল, তখন তিনি আবার ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, বাবাজি ওদিক যাস না, তুই বাঁচতে পারবি না, ফিরে আয় আমার এই কিস্তির উপরে, ইরকাম মা'ানা, চলে আসো আমার জাহাজের উপরে, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। যদিও সে কাফের ছিল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, সে কাফেরদের সাথে পাহাড়ের উপরে নিমজ্জিত হয়েছিল। পিতা যখন ডাক দিল, সন্তান পিতার ডাকটা বুঝতে পারল না। কোনো পিতামাতা কিন্তু কোনো সন্তানের খারাপ চায় না, চায় নাকি? সমস্ত পিতামাতাই চায় তার সন্তানের মঙ্গল, কিন্তু সন্তান এইটাকে না বুঝে মনে করে পিতামাতা আমার ভালো চায় না। কথা বলছেন না কেন?
আমি জরিনাকে মহব্বত করি, আমার বাপ ওর সাথে আমার বিয়ে দিতে চায় না, বাপ আমার ভালো চায় না। কথা বলছেন না কেন? কিন্তু ওই বাপ তো ভালো করে জানে ও এখন আছে জরিনা, কয়দিন পরে হবে মালেকা হামিদা। কথা বলছেন না কেন? বাপ ঠিকই জানে সন্তানের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাচ্ছে। জরিনা মনে করে মালেকা হামিদাকে ঘরে নিয়ে আসছে, এই মেয়েকে আমার সন্তানের সাথে তো বিয়ে দেওয়া যাবে না, আমি একজন আসিয়া মার্কা মেয়ে দেখেছি, তার সাথে আমার সন্তানের বিবাহ দিব। কিন্তু সন্তান মনে করে আমার বাপ আমার শত্রু, ভালোবাসার মানুষকে বিবাহ করতে দিতে চাচ্ছে না। এই কারণে সন্তান না বুঝে পিতামাতার অবাধ্য হয়ে জরিনাকে নিয়ে পলায়। কথা বলছেন কেন? এমন হাজার হাজার জরিনাকে মানুষ নিয়ে পালিয়েছে, যারা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে মালেকা হামিদা হয়েছে, মালেকা তাহুদি হয়েছে। কথা বলছেন না কেন? এখন কান্নাকাটি করে কি ভুল কাজ করেছি, গলার কাটা হয়ে গিয়েছে, ছাড়তেও পারে না, খাইতেও পারে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন তার পুত্র মনে করলো যে বাপ আমার ভালো চায় না, এই কাফেররাই আমার বন্ধু, কাফেরদের পিছনে পিছনে চলে গেল। ক্বালা, পুত্র এবার জবাব দিচ্ছে বাবাকে, সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা بينهما الموج فكان من المغرقين। জোরে বলুন আল্লাহু আকবার। পুত্র তখন জবাব দিচ্ছে, তোমার কথা আমি শুনবো না। সাআবি ইলা জাবাল, ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের উপরে উঠে আমি নিরাপত্তা অর্জন করব। ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড়কে তো পানিতে ছুঁতে পারবে না। এবার নূহ আলাইহিস সালাম বলছেন, আমার কলিজার টুকরা, তুমি তো ভুলের পথে আছো। ক্বালা লা আসিমাল ইয়াউম, আজকের দিনে তোমাকে কোনো কিছুতে বাঁচাইতে পারবে না, পাহাড়েও বাঁচাইতে পারবে না, পাহাড়ও তলিয়ে যাবে। মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহর আদেশ হয়ে গিয়েছে, একমাত্র আল্লাহর রহমত ছাড়া তোমাকে কোনো পাহাড় বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এভাবে বারবার যখন সন্তানের দিকে আকৃষ্ট হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং তার সন্তানের মাঝখানে পাহাড়ের চাইতেও উঁচা একটা ঢেউ আড়াল করে দিলেন। আর নূহ আলাইহিস সালাম দেখতে পেল তার সন্তান মিনাল মুগরাকিন, ওই পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, লাস্টের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম পিতা হিসেবে একটা সন্তান তার চোখের সামনে নষ্ট হয়ে যাবে, মারা যাবে, বিপদে পড়বে, এটা কোনো পিতা সহ্য করতে পারে? আসতে বলবেন না, সহ্য করতে পারে? তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন এবং বলছেন, রব্বাহু, ও আমার রব, রব্বি ইন্না ইবনি মিন আহলি, ও আল্লাহ তাকায় দেখো, আমার কলিজার টুকরা সন্তানটা ডুবে যাচ্ছে, আমার চোখের সামনে আমার সন্তানটা পানিতে হাবুডুবু খাচ্ছে। ওয়া আহলি, সে তো আমার পরিবারের লোক, আর তুমি তো বলেছিলা যে আমার পরিবারের লোকদেরকে আমার জাহাজের মধ্যে তুলে নিতে, আমার পরিবারকে তুমি রক্ষা করবে। ও আল্লাহ, আমার কেনান তো আমার পরিবার, কলিজার টুকরা। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, দেখেন কি সুন্দর দোয়া, তুমি তো সত্য ওয়াদা রক্ষাকারী, তুমি তো ওয়াদা করেছো আমার পরিবারকে ডুবাবা না, তুমি তো ওয়াদা রক্ষাকারী, তাইলে আমার ছেলে কেন ডুবছে? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, কত সুন্দর দোয়া দেখেন। আর বলছে ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি তো উত্তম বিচারক,
তুমি তো বিচারকের চাইতেও শ্রেষ্ঠ বিচারক। তুমি তো কখনো বিচারের মধ্যে তুমি কখনো তাল বেতাল করো না, তুমি কখনো বিচার করতে গিয়া পার্শিয়ালিটি করো না। তোমার এইখানে তো নিখুঁত বিচার হয়। তাহলে আমার সন্তানটা তলিয়ে যাচ্ছে, আল্লাহ ও তো আমার পরিবার কেন তলায়? আমার ভাইয়েরা, এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিলেন। আল্লাহ বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নূহ যখন তার সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ বলছেন, ইয়া নূহ, নূহ তুমি থামো। ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার আহাল হতে পারে না। শুধুমাত্র নবীর ঘরে জন্ম নিলেই সে নবীর ওয়ারিস হতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কারণ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এই সন্তান ভালো কাজ করে নাই, এই সন্তান পাপের কাজ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। সুতরাং ওয়ারিস হিসাবে, সন্তান হিসাবে সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, ইমানদারদের সাথে। কোন সন্তান যদি ঈমান হারা হয়ে যায়, ওই পিতার সাথে ওই সন্তানের কোনো সম্পর্ক বাকি থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এইখানে আরো সুন্দর একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। নূহ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর রাসূল। নূহ আলাইহিস সালামকে বলেন তো, নবী রাসূলদের দোয়া কি ফেরত দেওয়া হয়? কথা বলছেন না? নবী রাসূলদের দোয়া ফেরত দেওয়া হয় না, কিন্তু নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। একে তো নবী, দ্বিতীয় দোয়া করেছেন সন্তানের জন্য, এর পরেও কবুল হলো না। তার মানে বোঝা গেল, আপনি যদি ভালো কাজ না করেন, আপনি যদি সমাজে মন্দ কাজ করেন, আল্লাহকে অস্বীকার করেন, যত বড় হুজুরের কাছে মুরিদ হন না কেন, যত বড় পীরের কাছে আপনি মুরিদ হন না কেন, আপনি মনে করছেন এই পীরের দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে মাফ করবে, এই হুজুর আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে মাফ করবে, আমি এই ভালো কাজ করব, আল্লাহ আমাকে মাফ করবে। না না, কোন হুজুরের দোয়া যদি কবুল হইতো, আল্লাহর নবী নূহের দোয়া কবুল হইতো। কথা বলছেন না কেন? কোন বেঈমানদের জন্য কোন পীরের দোয়া যদি কবুল হইতো, আল্লাহ নবী নূহের দোয়া কবুল হইতো। কথা বলছেন না কেন? সুতরাং কোন ব্যক্তিকে কোনো পীর নিয়ে যেতে পারবে না, কোনো হুজুর বাঁচাইতে পারবে না। যদি আপনি বাঁচতে চান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর সাথে শিরিক করলে তওবা করতে হবে, আল্লাহকে অস্বীকার করেছেন, তওবা করতে হবে। মন্দ কাজের মধ্যে আছেন, মন্দ পথের মধ্যে আছেন, মন্দ কাজ ছেড়ে দিতে হবে, ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। যদি ভালো কাজ করতে পারেন, নেক আমল করতে পারেন, কোনো হুজুরের দোয়া লাগবে না, পীরের দোয়া লাগবে না, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় এই ভুলের মধ্যে আছি, আমরা মনে করি যে পীর সাহেব মুরিদ হয়েছি, পীর আমাকে চার হাত পাও ধইরা একেবারে ব্যাঙ্গের মতন ফাল দিয়ে আমাকে একেবারে জান্নাতে দিয়ে দিবে। বলে কি বলে না? এমনও মানুষ আছে পীরের কাছে মুরিদ হয়েছে, বলে মুনকার নেকির যখন আমাকে প্রশ্ন করতে আসবে, আমাকে মুনকার নেকির প্রশ্ন করতে আসলে আমি বলবো যে আমরা হচ্ছে দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। কথা বলছেন না কেন? কি সুন্দর করে বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আরে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। এই গান শুনেছেন কি শোনেন নাই? আসছে বলবেন না শুনেছেন কি শোনেন নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর ঈমান আছে না গেছে? আসছে বলবেন না আছে না গেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এটা আছে শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এই শয়তানের ধোঁকায় কি পড়া যাবে?
আমার ভাইরা, নবী হয়ে তার সন্তানকে বাঁচাইতে পারে না, পীর তোমাকে কেমনে বাঁচাবে? পীর নিজে বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলছেন না কেন? পীরের নিজের অবস্থা কি হবে এইটাও পীর বলতে পারে না, তোমার অবস্থা কি হবে তুমি সেই চিন্তা করো। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সম্পর্ক হবে ওয়ারিস সূত্রে নয়, সম্পর্ক হবে ইমানি সম্পর্ক। কিসের সম্পর্ক? যে ইমানদার সে আপনার ভাই, যে ইমানদার নয় সে আপনার মায়ের পেটের ভাই হলেও সে আপনার ভাই নয়। ঠিক কিনা জোরে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো নূহ, যা আমার কাছে বলেছো এই কথা আর কখনো আমার সামনে তুমি উচ্চারণ করবে না। ফালা তাসআলনি, কখনোই আমার কাছে এই ধরনের দোয়া তুমি আর করবে না। মা লাইসা লাকা বিহি ইলমিন, যেই বিষয় সম্পর্কে তুমি জানো না, এই বিষয় সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো নাই, সেই বিষয় নিয়ে তুমি আমাকে আর দোয়া করবে না। ইন্নী আইযুকা, আমি ইচ্ছা করেছি, আমি মনোনিবেশ করেছি, আন তাকুনা মিনাল জাহিলিন, যদি তুমি আবারও এই ওয়াজ আমার সামনে করো, আবারও যদি কোনো অপরাধীদের জন্য দোয়া করো, কোনো মুশরিকের জন্য যদি দোয়া করো, আমি মনে করব তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। বলি নাউজুবিল্লাহ। আমাদের নবীকেও এমন ধমক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোনো মুশরিকের জন্য ও নবী তুমি দোয়া করতে পারবে না। কোনো মুশরিক মারা গেলে তার কবরের পাশেও তুমি দাঁড়াবে না এবং তার জন্য তুমি দোয়াও করতে পারবে না। এই জন্য কোনো মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। যদি জানা যায়, কোনো ব্যক্তি যদি জানে এ ব্যক্তি টাটকা মুশরিক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিক। জোরে বলুন আল্লাহু আকবার। যদি এমন কোনো মুশরিক মারা যায় যে সরাসরি আল্লাহদ্রোহী ছিল, সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা, এই ধরনের মুশরিক কাফের যদি মারা যায়, তুমি নবী তার জানাজা পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের নিচেও তুমি যাবা না, কবরের কাছেও তুমি কবরে মাটি দিতে যাবা না। এই জন্য যারা মুশরিক, যারা প্রকাশ্যে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশমন, এদের জানাজা পড়াও জায়েজ নেই, এদের মাটি দিতেও ইমানদাররা যাবে না। সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় ওকে মাটিতে পুঁতে রেখে আসবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক এই ধমক দেওয়ার পরে এবার নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লাকা বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, এবার নূহ আলাইহিস সালাম বলছেন, ও আমার রব, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে পানাহ চাই, আন আসআলাকা, যেই দোয়া আপনার কাছে করেছি, এই দোয়া করে আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাপ চাই। মা লাইসা লি বিহি ইলম, আসলে তো এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, জ্ঞান ছিল না। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, যদি আপনি আমাকে মাফ না করেন, আপনি যদি আমার উপর রহমত নাজিল না করেন, আকুম মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين. জোরে বলুন আল্লাহু আকবার। وقيل يا أرض ابلعي, যখন 6 মাস যাবত প্লাবন হলো, কত মাস? 6 মাস যাবত এই প্লাবন, গোটা বিশ্ব, গোটা পৃথিবী প্লাবনে প্লাবিত ছিল, বন্যায় জর্জরিত ছিল গোটা পৃথিবী। এমন বন্যা কি এই পৃথিবীতে আর হয়েছে নাকি? হতে পারে কি পারে না? আসছে বলবেন না পারে কি পারে না? অবশ্যই হতে পারে। গোটা পৃথিবী যখন বন্যার পানিতে নিমজ্জিত ছিল, আল্লাহর নবী বলেন, নূহ আলাইহিস সালামের এই নৌকাটা কাবা ঘরকে কেন্দ্র করে 7 বার ঘুরেছিল। কয়বার?
7 বার ঘোরার পরে এরপরে ওইখান থেকে গোটা পৃথিবী চক্কর মেরেছিল। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী যখন চক্কর মারা হয়ে গেল, সাইমা যখন হয়ে গেল, সমস্ত কাফের মুশরিকরা যখন মারা গেল, এবার আল্লাহ বলছেন ইয়া আরদ, ও আমার জমিন, ইবলাই মা আকি, তোমার উপরে যত পানি আছে সব কিছু খাইয়া ফেলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কিন্তু বলে নাই জমিন তোমার পানি শুকায়া ফেলো, কারণ জমিনের পানি শুকাইতে কিন্তু সময় লাগে। লাগে কি লাগে না? পানি শুকাইতে সময় লাগে। একটা পুকুরের পানি শুকাইতে কমপক্ষে 1 মাস সময় লাগে, ঠিক কিনা জোরে বলেন। আর কিন্তু আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন এটা হচ্ছে ইবলাই। ইবলাই শব্দের অর্থ হচ্ছে পানি ঢক ঢক করে গিলে খাওয়া। সুবহানাল্লাহ পড়েন। মানুষ এবং প্রাণী যে ঢক ঢক করে পানি চুমুক দিয়ে গিলে ফেলে, ওইটার নাম আছে ইবলাই। আল্লাহ জমিনকে ডাক দেয়া বলছেন ইয়া আর, ও জমিন, ইবলাই, পানিগুলাকে সব চুমুক দিয়ে গিলে ফেলো। সুবহানাল্লাহ। ওয়া সামাউ আকলি'i ওয়াগীদাল মাউ ওয়াকুদিয়াল আমর। আল্লাহর হুকুম যখন জমিন পালন করলেন, জমিন পালন করার পরে পানিগুলা যখন জমিনে সব চুষে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকাটা, এই জাহাজটা গিয়া জুদি পাহাড়ের উপরে ঠেকে গেল। সুবহানাল্লাহ। কোন পাহাড়? জুদি পাহাড়ের উপরেই নৌকাটা, এই জাহাজটা ঠেকে গেল। ওয়াকিলা বু'দাল লিল কওমি যালিমিন। আর আমি নূহকে ঘোষণা করে দিলাম, নূহ, এই জমিনে তুমি তো দোয়া করেছিলা একটা কাফেরও যাতে না থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে জালিম শব্দ ব্যবহার করে তোমাকে জানায়া দিলাম, যেই কাফেররা জুলুম করেছে, যেই কাফেররা আল্লাহদ্রোহী হয়েছে, আল্লাহর ওহির বিরোধিতা করেছে, এরা শুধু কাফের নয়, এরা জালিম। আমি পৃথিবীর বুকে সমস্ত জালিমদেরকে পানির তলে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, যখন নৌকা ঠেকে গেল, পানি পুরোপুরি শুকিয়েছে কিনা এটা দেখার জন্য নূহ আলাইহিস সালাম প্রথমে কাককে জমিনের বুকে পাঠালেন। কাককে পাঠিয়ে বললেন, কাক দেখে আসো তো পানি কমেছে কিনা। সুবহানাল্লাহ পড়েন। কারণ উনি তো আছে 3 তলায়। কয় তলায়? 3 তলায় থাকলে কিন্তু নিচেই পানি শুকিয়ে গেছে কিনা এটা বোঝা যায় না, কাদা কাদা থাকতে পারে। পারে কি পারে না? তিনি কাককে যখন পাঠালেন, পাঠানোর পরে কয়েক ঘন্টা হয়ে গেল, কাক তো আর ফিরে আসে না। আল্লাহর নবী নূহ কাকের বিরুদ্ধে বদদোয়া করলেন যে তোকে জীবনে কখনো কোনোদিন কোনো মানুষ ভালোবাসবে না। বলেন তো, কাককে আদর করতে চায় কারা কারা? কাককে কেউ ভালোবাসতে চায়? কেউ কি কাক পছন্দ করে? কাকা করে ডাকে, মুরগির বাচ্চা খায়, ওরা দেখলে ভালো লাগে। এবার পাঠালেন একটা কবুতরকে। কাকে পাঠালেন? কবুতরকে পাঠালেন যে তুমি একটু গিয়ে দেখে আসো। কাককে পাঠিয়েছি, ওর তো কোনো খোঁজ নাই, তুমি একটু দেখে আসো জমিন শুকিয়েছে কিনা। কবুতর সঙ্গে সঙ্গে জমিনের বুকে নেমে এবার দেখলেন যে জমিন শুকিয়ে গিয়েছে। কবুতর গিয়া বলছে, আল্লাহর নবী, জমিন পুরা শুকনা, কোনো অসুবিধা নাই। এবার নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য ভালো দোয়া করলেন আর বললেন, ও কবুতর, তুমি আমার হুকুম সঙ্গে সঙ্গে পালন করেছো, আমি দোয়া করি মানুষ তোমাকে মহাব্বত করবে, মানুষ তোমাকে ভালোবেসে মানুষের ঘরের সঙ্গে তোমার জন্য ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ। কবুতর তো মানুষ পোষে কি পোষে না, ভালোবাসে কি বাসে না? আমার ভাইয়েরা, এইভাবে তিনি যখন জমিনে নেমে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার নূহ, তুমি শোনো, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া উমামিন মিম্মান মা'আক ওয়া উমামুন সানুমাত্তি'উহুম থুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও নূহ, তুমি শোনো, ইহবিত, তুমি এবার অবতরণ করো, নেমে যাও। সুবহানাল্লাহ পড়েন। বিসালামিন, শান্তির সাথে, আনন্দের সাথে নামো। সুবহানাল্লাহ পড়েন। শান্তি এবং আনন্দের সাথে নামো, কারণ কোনো কাফের এই পৃথিবীতে আর নাই। এখন যারা আছে সব শান্তিপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশটাকে আল্লাহ শান্তিপূর্ণ বানিয়ে দিক, বলেন আমিন। আমার ভাইয়েরা,
ও বারাকাত এবং আমার পক্ষ থেকে সমস্ত বরকত তোমাকে আমি নাজিল করে দিব। ওয়া আলা উমামিম মিম্মান মাআক এবং তোমার সাথে যেই জাতিগুলো আছে এই মানুষের মধ্যে বরকত নাজিল করব। তোমার সঙ্গে যারা আছে, তোমার বংশধর যারা আছে, তাদের মধ্যে আমি বরকত নাজিল করে এই পৃথিবীর বুকে তোমাদের অধিপতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আর পশু পাখি যেই কয়েক জোড়া আছে সব ছেড়ে দাও, এরা বংশ বিস্তার করে গোটা বিশ্ব আবার সব কিছু পশুতে পাখিতে ভরিয়ে দিবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এভাবে করে হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার কওম, তার জাতির যারা জালিম ছিল, যারা কাফের মুশরিক ছিল, তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতিন বিইজনিল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক অনেক জনপদকে এইভাবে ধ্বংস করেছেন। ভবিষ্যতেও কোনো জনপদ যদি আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ যদি তাদের উপর রাগান্বিত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে পবিত্র রাখবেন। অপবিত্র জমিনকে আল্লাহ পবিত্র দেখতে চান। কাফের মুশরিকদেরকে আল্লাহ যুগ যুগ ধরে এইভাবেই ধ্বংস করে থাকেন। কম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। উদাহরণটা হচ্ছে, আমাদের দেশে বাংলাদেশে কালী পূজা বা দুর্গা পূজা হয়, জানেন না আপনারা? কালী পূজা, দুর্গা পূজা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হইলেই বৃষ্টি হয়। হয় কি হয় না? এইটাকে আমরা মনে করি পূজার ফজিলত। কথা বলছে না কেন? অনেকে মনে করে যে দেখিস পূজা শেষ হওয়ার সঙ্গে কি সুন্দর বৃষ্টি হয়। এই বৃষ্টি কি পূজার ফজিলতের কারণে হয়? না, পূজা করার কারণে আল্লাহর পবিত্র জমিন অপবিত্র হয়। কথা বলছেন না কেন? আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহর এই পবিত্র জমিন অপবিত্র হয়। অপবিত্র জমিনকে পবিত্র করার জন্য আল্লাহ ধুইয়ে পবিত্র করার জন্য বৃষ্টি নাজিল করেন। কান সুবহানাল্লাহ। এজন্য এই জমিনের বুকে আপনি যদি আল্লাহদ্রোহী হয়ে যান, আপনি যদি মুশরিক হয়ে যান, আল্লাহ বিরোধী হয়ে যান, আল্লাহর কসম করে বলছি, আপনার জিন্দেগির সমস্ত সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন এবং আখিরাত আপনার আমার জন্য অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা? যারা বলেন।